11-3 বয়সের বাচ্চা আমার, এভাবে তাকে কষ্ট দিল, এটা ভাবলি খারাপ লাগে। 13 দিনের মেয়েকে কোলে নিয়ে অঝরে কাঁদছেন মা শাহজাদি, কারণ জন্মের পর নিষ্পাপ শিশুকে যেতে হয়েছে কারাগারে। আমার মাসুম বাচ্চাকে নিয়ে আমার জেলেও যেতে হয়েছে, সে খুব অসুস্থ হয়ে পড়েছে সেখানে, যে এখনো সুস্থ হয়নি। ঘটনা শুরু গত 11 সেপ্টেম্বর। পঞ্চম সন্তানও মেয়ে হলে শাহজাদিকে হাসপাতালে রেখে চলে যান স্বামী সিরাজুল। এমন পরিস্থিতিতে 15 সেপ্টেম্বর দুপুরে একই হাসপাতালে জন্ম নেওয়া একটি ছেলে শিশু চুরি করে বাড়ি নিয়ে যান শাহজাদির মা নার্গিস বেগম। অপরের শিশু বাড়িতে দেখে পরিবারের অন্য সদস্যরা তাকে নিয়ে আসেন হাসপাতালে। শিশুটিকে ফিরিয়ে দেন অভিভাবকের কাছে। তাকে বাচ্চা তাকে পৌঁছই দিয়ে আসলাম, দিদি করলো আমরা একটু খুশি হয়ে গেছি, আমাকে আর কোনো কিছু লাগবে না। স্বামী ভর্তি করে দিয়ে গেছিল, পরে সিজার হয়েছে। 15 সন্তান হওয়ার পরে স্বামী চলে গেছে, টোটালি আর আসেই নাই। ঘটনা এখানেই শেষ হতে পারত, তবে বিপত্তি বাধে পুলিশি জটিলতায়। শাহজাদি ও তার মা নার্গিসের বিরুদ্ধে ছেলে শিশুটির বাবা মির্জা সুজনকে দিয়ে মামলা করায় পুলিশ। যদিও সে সময় সুজন ও তার পরিবার বলেছিল সন্তান ফিরে পাওয়ায় অভিযোগ নেই তাদের। এমন মামলায় হতবাক দুই পরিবারই। মামলাটা যে হলো বাদী জবানবন্দিতেও সেদিন নাই, কিংবা আমিও বলতেছি না যে সে আমাকে দিছে। তারা নির্দোষ, আর তাদের প্রতি আমার কোনো প্রকার অভিযোগ নেই। শিশু ফিরে পাওয়ার পরও সহজেই সমাধানযোগ্য বিষয়টি পুলিশই জটিল করেছে বলে মনে করেন এই আইনজীবী, যদিও তা মানতে রাজি নয় পুলিশ। যখনই আমার বাচ্চাটা ফেরত আসছে তখন বাচ্চা মেসিকেলারা আবার খুবই সফট হয়ে গেছে, কিন্তু পুলিশ তখন তাদের ক্রেডিট নেওয়ার জন্য যে না এটা মানব পাচার মামলা, আমরা উদ্ধার করছি অমুক জায়গাতে, সেইভাবে মামলাটা ফাইল করছে। পুলিশ তাদের সমস্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধি অনুযায়ী করে, এক্ষেত্রেও তাই করা হয়েছে, এর কোনো ব্যত্যয় ঘটনা হয়নি। শাহজাদির গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার দিয়াপাড়া গ্রামে, তার শ্বশুরবাড়ি একই জেলার রামপালে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা।